অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। আপনারাও দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি মাজলিস থেকে যখন আমরা বের হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী তার, এই মাজলিসের গোটা বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু গুনাহ খাতা মাফই নয়, কদ বুদ্দিল্লাহ সাইয়্যাতুম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। অনেক আলোচনা শুনছেন, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। যে আয়াত তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, ইলমও নাই, উভয়েরও অভাব। কাজে আলোচনা সংক্ষিপ্ত হবে, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আমার তন ও মন, আমার শরীরও এখানে থাকবে, মনটাও এখানেই থাকবে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? ঈমানের প্রকার কি? এই ব্যাপারে কম বেশি আমাদের সবাইরই জানা উচিত। বিস্তারিত না জানলেও সংক্ষিপ্ত জানা উচিত। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। হ্যাঁ, শাব্দিক অর্থ বিশ্বাস। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয়, পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয়, সেই বিশ্বাসকে ঈমান বলা হয় না, বরং পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ঈমান বলা হয়। তাহলে আমি বিশ্বাসের মধ্যে শর্ত জুড়াই দিয়েছি। শর্ত প্রথম বলছি ঈমান অর্থ বিশ্বাস। এখন কি বললাম? সব বিশ্বাসের নাম ঈমান না। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসের নাম ঈমান না, বরং পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হবে সেই বিশ্বাসের নাম। যেমন আমার মাথার মধ্যে একটা টুপি আছে, টুপির রং, কথা বলেন, বিশ্বাস করছেন? দেখা না দেখা? বিশ্বাস তো হয়েছে বটে, কিন্তু দেখার পরে, দেখা একটা ইন্দ্রিয়, চক্ষু একটা ইন্দ্রিয়। বিশ্বাস করছি দেখার পরে, এই বিশ্বাসের নাম ঈমান না। যদি দেখার পরে বিশ্বাস করলে ঈমানই হইতো, তাহলে মৃত্যুর পরে সমস্ত কাফেররা মুমিন হয়ে যেত। কেন? মৃত্যুর পরে সমস্ত কাফেররা কবরে আযাব দেখবে, বিশ্বাস করবে। কিয়ামতের ময়দান আল্লাহ সমস্ত অবস্থান, কিয়ামতের ময়দান, হাসর নাসর সবই দেখবে। তাহলে বিশ্বাস হবে কি হবে না? তখন তাদেরকে মুমিন বলা হবে না। কেন? কারণ দেইখা বিশ্বাস করছে, এর নাম ঈমান না, বরং কোন বিশ্বাসের নাম ঈমান? শুধু না না না, আমি বলছি পঞ্চ ইন্দ্রিয়, এইটা বলেন। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে জিনিস দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, এমন জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। যেমন আমার পকেটের মধ্যে একটা আতর আছে, কি আছে? বিশ্বাস করছেন? কথা বলেন না কেন? কেন করলেন? দেখছেন? ঘ্রাণ পাইছেন? জিহ্বার স্বাদ, আতরের আওয়াজ, হাতের স্পর্শ,
এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, নাক, জিহ্বা, কান, স্পর্শ শক্তি। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। এমন জিনিসকে বলা হয় গায়েব। আর গায়েবের উপর ঈমান আনার নাম, বিশ্বাস করার নাম ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথমই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপরে। গায়েব কি? যেমন কবর আযাব, না শুনি, না দেখি, না স্পর্শ করতে পারি, না অনুভব করতে পারি, আমি বিশ্বাস করি কবরে আযাব হবে। আল্লাহকে দেখি নাই, ঘেরান পাই নাই, আল্লাহকে স্পর্শ করতে পারি নাই, আমার জিহ্বা দিয়ে তাকে চাঁটা দিতে পারি নাই, শুনি নাই তার আওয়াজ, বিশ্বাস করছি আল্লাহ আছে। ঠিক না? তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। এমন জিনিসকে বলা হয়। আর এই গায়েবের উপর বিশ্বাস করার নাম ঈমান। ক্লিয়ার? এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আর এই গায়েবের উপর বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে, কোনো জানোয়ারকে দেয় নাই। কাকে দিয়েছে? জানোয়ারকে। উল্টা পঞ্চ ইন্দ্রিয় শক্তি আল্লাহ পাক মানুষের চেয়ে জানোয়ারকে অনেক শক্তিশালী হিসেবে দান করছে। যেমন চক্ষু একটা ইন্দ্রিয়, আমরাও দেখি, শকুনও দেখে না? আমরাও দেখি, কুকুরও দেখে, আমরাও দেখি, শ্রীগালও দেখে। দেখার মধ্যে উভয় সমান, কিন্তু পার্থক্য কি? আপনার আমার দেখা সীমিত। আধা মাইল দূর থেকে কে আসতে আসে নির্বাচন করতে পারি না, কিন্তু একটা শকুনের চোখের পাওয়ার 350 মাইল। 350 মাইল বুঝলেন কেমনে? আপনার বাড়ির দরজায় গরু মরক, আপনি কি শকুন বেচারার কাছে টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স করছিলেন? ও আসলো কিভাবে? আপনি তো জানান নাই। ও আসছে কিভাবে? ও আসমানে উঠে, শূন্যে ওঠে, ছোট হয়ে যায়। ডাইনে 350, বামে 350, সামনে 350, পিছনে 350, ওইদিকে বঙ্গোপসাগর, ক্যালকাটা, আসাম, ত্রিপুরা, এক নজরে সে দেখতে পারে। তা আমাদের ইন্দ্রিয় চক্ষু তার চেয়ে শকুনের চোখের পাওয়ার অনেক সবল, শক্তিশালী। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না। একটা কুকুর আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। আমরা বুড়া হলে চশমা লাগাতে হয়, কোনো জানোয়ারের বুড়া হলে চশমা লাগাতে হয় না। সংক্ষিপ্ত কথা, চোখের ইন্দ্রিয় পাওয়ার আমাদের চেয়ে জানোয়ারের বেশি। কানের শক্তি আপনার চেয়ে আমার চেয়ে একটা বিড়ালেরও বেশি, কুকুরেরও বেশি। শুকনাটা পাতা যদি গাছের থেকে পড়ে, আপনার আমার কান উপলব্ধি করতে পারে না, কিন্তু দেখবেন কুকুরের কান দাঁড়ায় গেছে, আওয়াজ পাইছে। আপনি আমি সূক্ষ্ম আওয়াজ পাই না, একটা বিড়াল সূক্ষ্ম আওয়াজ পায়। ওদের কান শক্তিশালী কি শক্তিশালী না? শক্তিশালী। জিহ্বা আপনার চেয়ে আমার চেয়ে একটা গরুরও শক্তিশালী। আপনি আমি অন্ধকারের মধ্যে পোকা খাই, পিঁপড়া খাই, জিহ্বা ধরতে পারে না, কিন্তু একটা গরুর পোয়ালের মধ্যে, নাড়ার মধ্যে, কুটার মধ্যে শুকনাটা কসুর ডাটা ঢুকাই রেখেন, জিহ্বা দিয়ে ধাক্কায় ফেলায় দেবে, একটা চাবানো দিবে না। শক্তিশালী। ঘ্রাণ শক্তি আমাদের সেটা মাছিরও বেশি, হরিণেরও বেশি, একটা কুকুরেরও বেশি। আপনার আমার নাকের মধ্যে 10,000 ছিদ্র, কিন্তু একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে কি আছে আপনার এবং আমার নাম নির্বাচন করতে পারবে না, কিন্তু একটা কুকুরের নাক নির্বাচন করতে পারবে এই প্যাকেটের মধ্যে বোমা আছে না অন্য কিছু আছে। আমি সংক্ষিপ্তভাবে বলবো, তাই পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের চেয়ে জানোয়ারের অনেক বেশি। এই যে কবুতরগুলো ওড়ে না, কবুতর দেখছেন? এই কবুতরগুলি আকাশ থেকে উড়ে, কিন্তু নিচে যে ধান পড়া আছে, ধান, আমরা কাছের থেকে ধানটাকে যত বড় দেখি,
যেইভাবে দেখি একটা কবুতর কিন্তু আকাশ থেকে একটা ধান ওইভাবেই দেখে, মারাত্মক অবস্থা। হায়াত ওদের বেশি, আপনি আমি হায়াত পাই 60-70 বছর, 80 বছর। একটা সাপ হায়াত পায় 350 বছর, একটা গুই সাপ হায়াত পায় 700 বছর, একটা কাসিম হায়াত পায় 1000 বছর। হায়াতও বেশি, খায় ওরা বেশি। আপনি আমি আধা কেজি 1 কেজি খেতে পারি না, একটা বাঘ প্রতিদিন 17.5 কেজি খায়, কি বুঝেন? একটা হাতি অনেক বেশি খায়, একটা তিমি মাছ অনেক বেশি খায়। স্বাস্থ্যও বেশি, হায়াতও বেশি, খায়ও বেশি, ওদের সন্তানও বেশি। এরপর মানুষ এত দামি কেন? প্রশ্ন হলে এখানে। ওরাও বাঁচে, আমিও বাঁচি, ওরাও দেখে, আমিও দেখি, ওরাও ছিল না, আমিও ছিলাম না, ওরাও বাঁচে, আমিও আসি, ওরাও থাকবে না, আমিও থাকবো না, ওদেরও সুখ শান্তি আছে, আমাদেরও সুখ শান্তি আছে। এরপর মানুষ এত দামি কেন? মানুষ দামি হওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো একটা ইন্দ্রিয় শক্তি দান করছে, ভিন্ন পঞ্চমের বাহিরে। সেটা হলো কলব। সেটা হলো কি? যেটা আল্লাহ পাক কোনো জানোয়ারকে দান করে নাই। অর্থাৎ না দেখিয়া, না শুনিয়া, ঘেরান না পাইয়া এই পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক কোনো জানোয়ারকে দেয় নাই, দিছে মানুষকে। যেমন পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করার ক্ষমতা কোনো জানোয়ারের নাই, আছে কার? ধরে নেন এই ওয়ালের বাইরে বিশাল খানার স্তূপ, একটা গরু ক্ষুধার্ত, আপনি গরুকে বলতেছেন গরু, চিল্লাচিল্লির কোনো প্রয়োজন নাই, এই মসজিদের বাহিরে বিশাল খানার স্তূপ, তুই যত পারো খা। যতক্ষণ পর্যন্ত গরু না দেখবে, গোটা এরিয়ার মানুষও যদি গরুকে বলেন, ও কি খাওয়ার জন্য যাবে? কারণটা কি? পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করার ক্ষমতা জানোয়ার রাখে না, রাখে কে? যেমন আপনি হাঁটতেছেন, পানির পিপাসা, একজনকে প্রশ্ন করছেন ভাই পানি, বলে ওই যে দেখেন একটা তাল গাছ, ওই তাল গাছের মাথায় টিউবওয়েল, আপনি গিয়ে পানি পান করেন, আপনি যাবেন? কেন যাবেন না? আপনি না দেখে বুঝতে পারছেন তাল গাছের মাথায় পানি থাকতে, কিন্তু ওই ব্যক্তি বলবেন ওই যে দেখেন একটা ঘর, তাহলে দেখছি তো ওটা ঘর, একটা মসজিদ, ওই মসজিদের পাদদেশে টিউবওয়েল আছে, আপনি যান পানি পান করেন, আপনি যাবেন? কারণটা কি? আপনি বুঝতে পারছেন না দেখাও, যেহেতু মসজিদ পানির প্রয়োজন, সেখানে টিউবওয়েল থাকাটাই স্বাভাবিক। এই যে না দেখিয়ে বিশ্বাস করার ক্ষমতা আছে কার? নাই কার? নাই কার? আছে কার? তাই মানুষ রূপী যে জানোয়ারগুলি বলে যা দেখি না, বিশ্বাস করি না, সেইটাও মানুষ না, সেটাও জানোয়ার। এর জন্য কোন নাস্তিক মানুষ না, কোন নাস্তিক মানুষ না, সব নাস্তিক জানোয়ার। কারণটা কি? কারণ মানুষের মধ্যে পার্থক্য জানোয়ারের তো পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে বিশ্বাস করার ক্ষমতা মানুষের আছে, জানোয়ারের। এখন কেউ যদি বলে যা দেখি না, বিশ্বাস করি না, আপনারাই বলেন, আপনারাই ফতোয়া দেন, আপনারাই ফতোয়া দেন, আমার ভাষা না, আল্লাহ পাক নিজেই বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। ওগুলা চতুষ্পাদ জানোয়ারের চেয়েও খারাপ, চতুষ্পাদ জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, ওগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কে বলছেন? আল্লাহ পাক নিজে বলছেন। এর জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, যেই সমস্ত নাস্তিকরা বলে যা দেখি না, বিশ্বাস করি না, আমি বলবো তুই আর মানুষ না, তুই একটা কাট্টা জানোয়ার। এক নাস্তিকের সাথে একদিন আমার তর্ক বিতর্ক, অনেক আলোচনার পরে নাস্তিক তার শেষ গুলি ছুটছে। দেখবেন আপনি নাস্তিকদের সাথে যত আলোচনা করেন, আলোচনার পরে শেষ পর্যন্ত যখন পারবে না, ওরা কি বলবে? হুজুর বাদ দেন তো হুজুর, যা দেখি না তা বিশ্বাস করি না হুজুর। আপনি দেখেন আলোচনা করে,
এটা শেষ গুলি ওদের, তুনির শেষ তীর, তুনির শেষ তীর কি? যা দেখি না বিশ্বাস করি না। বাস, আপনার কি তর্ক করবেন? যখন এই কথা আমাকে বলছে, আমি বললাম ভাই আপনার কথা অনুযায়ী, আপনার যুক্তি অনুযায়ী আপনারা জারজ। আর ব্যক্তি খেয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। আমি করি ভাই এখানে তর্কের কথা, এখানে তো মেজাজ খারাপ করার কিছু নাই। আপনি বলছেন যা দেখি না বিশ্বাস করি না, আপনি বলেন তো আপনার বাবাকে, আপনি বলেন আপনার বাবাকে, আপনার বাবা আপনি দেখছেন? এবার তো নাস্তিকের চক্ষু দাঁড়ায় গেছে। আমি বলি দেখো নাস্তিক, বোকা, এ বোকা, তোর মাথায় ঘিলু আছে? আমার বাবাকে গোটা দুনিয়ার মধ্যে মাত্র একটা সাক্ষী, দ্বিতীয় কোনো সাক্ষী নেই, সে সাক্ষী আমার মা, তাও দুর্বল। কি সাক্ষী? দুর্বল সাক্ষী। আমার মা আমার সামনে আমাকে বাঁচাবার জন্য আমার বাবার সাথে হাজারো মিথ্যা কথা বলছে। হয়তো ছেলে অন্যায় করছে, বাবার খুব ক্ষিপ্ত হয়ে গেছে, ছেলেকে বাঁচাবার জন্য বাবাকে বলছে আমি দেখিনি, আমি দেখিনি। এই দুর্বল একজন সাক্ষীর ভিত্তিতে আমার বাবার উপরে বিশ্বাসটা শেষ দরজার বিশ্বাস। কোন দরজার বিশ্বাস? তিন ধরনের। কয় ধরনের? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। জানিয়া বিশ্বাস করা, দেখিয়া বিশ্বাস করা, ভুক্তভোগী হইয়া বিশ্বাস করা। আমি আগেই বলছিলাম আমার পকেটের মধ্যে আতর আছে, দেখছেন? ঘ্রাণ পাইছেন? বিশ্বাস করছিলেন কিভাবে? শুনিয়া, জানিয়া। হুজুর বলছে, বিশ্বাস তো হইছে, কিন্তু দুর্বল বিশ্বাস। বিশ্বাস কি? দুর্বল বিশ্বাস ছিল, একেবারে দুর্বল বিশ্বাস ছিল। কথা ঠিক না? আচ্ছা বলেন তো এইটা কি? আগেও বিশ্বাস করছিলেন নাকি বিশ্বাস করেন নাই? এখনো বিশ্বাস আগের চেয়ে বাড়ছে না কমছে? এটা আইনুল ইয়াকিন, বিশ্বাসের দরজা বাইরে গেছে। আগেও বিশ্বাস ছিল দুর্বল, কিন্তু আইনুল ইয়াকিন দেখার পরে বিশ্বাস। ভাই এটা তো তৈল হতে পারে, কি হতে পারে? দেখেন তো এটা কি? আরে ভাই ঘেরান নিয়ে দেখেন মিয়া, এটা কি? এইটা হলো এই ঘেরান নিয়ে দেখছে, এটা হক্কুল ইয়াকিন। হক্কুল ইয়াকিন, বিশ্বাসের দরজা শেষ, আর কোনো বিশ্বাসের দরজা নেই। এটা যে আতর, এই ব্যাপারে অবিশ্বাসের আর কোনো সন্দেহটুকু পর্যন্ত নাই, শেষ। কি কথা ঠিক না? তাই বিশ্বাস কয় ধরনের হলো? তিন ধরনের। জানিয়া, দেখিয়া, ভুক্তভোগী হইয়া। তাই ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। তা আমার মার সাক্ষীর উপরে আমার বাবার বিশ্বাসটা শেষ, শেষ দরজার, শেষ দরজার, এরপরে বিশ্বাস নাই। এইটি আমার বাবা। আমি নাস্তিককে বললাম, নাস্তিক শোন, একজন মায়ের সাক্ষীর উপরে যদি আমার বাবার উপরে বিশ্বাসটা শেষ দরজার বিশ্বাস হতে পারে, এরপরে বিশ্বাস বাকি না থাকে, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষীর দিক থেকে দুর্বল সাক্ষী না সবল সাক্ষী? হ্যাঁ, কেমন সবল? তাকে আল আমিন, আসসুদুক, এই খেতাব আমরা দেই নাই। আমরা বলি নাই যে আমার নবী বিশ্বাসী, আমার নবী, আমরা বলি নাই নবী সত্যবাদী। আমার নবীকে এই খেতাব, এই গুণে গুণান্বিত হচ্ছে কাফেররা। কাফেরকে? তার শত্রু। মনে রাখতে হবে, শত্রু যদি কার প্রশংসা করে নিশ্চয়ই সে প্রশংসিত। শত্রু যদি কাউর প্রশংসা করে সে নিশ্চয়ই প্রশংসিত, তার গুণের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা এত ঘৃণা করত, এত শত্রুতা করত, তারা বলছে মুহাম্মদ বিশ্বাসী, মুহাম্মদ সত্যবাদী। তার সে সত্যবাদী কেউ না। যদি আমার মায়ের সাক্ষীর উপরে আমার বাবার উপরে শেষ দরজায় বিশ্বাস হতে পারে, তা আমার নবীর সাক্ষীর উপরে কিয়ামত, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, কবরে আযাব এবং আমার মাওলার অস্তিত্বের উপর শেষ দরজা বিশ্বাস হতে পারে কি পারে না? একটা
একেবারে সহজ কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, আমার নিজের চোখে আমি কবর আযাব দেখি। বুখারীর মধ্যে রাওয়ায়াত, এক জায়গাতে যাইতেছেন, নবী আলাইহিস সালাতু কি বললেন, এই দুই কবরের মধ্যে আযাব চলতেছে। আমার নবী, বুখারীর রাওয়ায়াত, একজনে সগলখড়ি করতো আর একজনে ইস্তেনজা করিয়া পবিত্রতা অর্জন করতো না। এই দুই কারণে এই দুই কবরের মধ্যে আযাব চলতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার নিজের চোখে জান্নাত দেখছি মেরাজের রজনীতে, আমার নিজের চোখে জাহান্নাম দেখছি, আমাকে পুসরাত দেখানো হয়েছে, সাজরাতুল ইয়াকিন পর্যন্ত আমি চলে গেছি, আল্লাহর সাথে কথা বলছি। আমি তোমাকে প্রশ্ন করতে চাই, যদি মায়ের কথার উপরে বাবার উপরে শেষ দরজা বিশ্বাস হতে পারে, তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী আমার মাওলার উপরে শেষ দরজা বিশ্বাস হতে পারে কি পারে না? হবে না কার? যার মধ্যে ভেজাল আছে, যার মধ্যে কি আছে? কি আছে? ভেজাল আছে। যেমন আপনি আপনার বাবাকে চিনেন, বাবা হঠাৎ আম বাগান থেকে এসে বলতেছে, হে ছেলে শোন, এই আম বাগানে যাইস না। তাহলে কেন, কি হয়েছে আব্বু? বলে আমি সাপ দেখে আসছি। কাকে বলছে? কে বলছে? আচ্ছা বলেন তো, ছেলেকে বিশ্বাস করছে কেন? বাবাকেও চিনে, বাবা মিথ্যুক না, বাবা সর্বদা সত্য কথা বলে। আচ্ছা ছেলে তো সাপ দেখে নাই, তাহলে বাগানের সাপ বিশ্বাস করলো কার সাক্ষীর ভিত্তিতে? তা বাবার সাক্ষীর ভিত্তিতে যদি বাগানে সাপ বিশ্বাস করতে পারি, তা আমার নবীর সাক্ষীর ভিত্তিতে কবরের সাপ বিশ্বাস করো না কেন? কারণটা কি? এর কারণটা কোথায়? বাগানের সাপও তো তুমি দেখো নাই, কবরের সাপও তুমি দেখো নাই। এক সাপের কথা বলছে তোমার বাবা, এক সাপের কথা বলছে আমার নবী। তোমার বাবার সাক্ষীর মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমার নবীর সাক্ষীর মধ্যে ভুল থাকতে পারে। তোমাকে বুঝতে হবে, ঈমানকে ক্লিয়ার করো। এই যত ঝামেলা দেখেন না আমাদের মধ্যে, সব ঝামেলার মূল হলো ঈমান। সব ঝামেলার মূল হলো ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা আজকে ব্যঙ্গোক্তি করতেছো, ফ্রান্স ব্যঙ্গচিত্র প্রকাশ করতেছো, জাতীয়ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাচানাচি শুরু করছো, তাকে অপমান করার জন্য চক্রান্ত শুরু করছো, মুসলমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত শুরু করছো, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছ। আমি বিশ্বাস করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা আঙ্গুল তুলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে ফেলছে। আজকেও ফ্রান্সকে বলতেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বেইজ্জতি করার চক্রান্ত করতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোদেরকে বেইজ্জতি না করে ছাড়বে না ইনশাআল্লাহ। জাতীয়ভাবে ওরা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেইজ্জতি করার চক্রান্ত শুরু করছে। সব জায়গায় ব্যঙ্গচিত্র এখন আঁকবে, দিবে, অপেক্ষায় থাকো। আল্লাহ পাক অবশ্যই গজব নাজিল করবে, সেই গজবের অপেক্ষায় থাকো, সেই সময় আসতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাসী ছিলেন, সত্যবাদী ছিলেন, কিন্তু এই বাগানের সাপ ওই ছেলেই বিশ্বাস করবে না যে এই ছেলের মধ্যে ভেজাল আছে। কি আছে? ঠিক আমার নবীর সাক্ষী ওই ব্যক্তি বিশ্বাস করবে না যার মধ্যে ভেজাল আছে। তার চেয়ে তো আর কিছু নেই, যার মধ্যে ভেজাল আছে। বিশ্বাস কি জিনিস, ঈমান কি জিনিস? আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শুধু ঈমান আনলেই হবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহা কিছু নিয়ে আসছেন তার বিশ্বাসের সাথে তার আনিত সমস্ত বিধানের যদি বিশ্বাস না করা হয়, তুমি মুমিন না, তুমি মুমিন না, তুমি মুমিন করে বেঈমান। তুমি নবীকে বিশ্বাস করবা আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিত বিধানগুলিকে বিশ্বাস করবা না। তুমি টুপি পড়তে পারো, দাঁড়িয়ে রাখতে পারো, মসজিদে যেতে পারো, কিন্তু ভিতরে ঈমান নেই। বিশ্বাস কি জিনিস, ঈমান কি জিনিস? নবীর সাথে নবীর আনিত সমস্ত বিধানের উপর বিশ্বাস করতে হবে। খবরদার, বর্তমানে এখানে সংকট। আমার নবীকে মহাব্বত করি, নবীর নাম শুনলে চুমা দেই, দাঁড়ায়া যাই, সব করি, কিন্তু যদি বলি নবীর আহকাম মানো, কানুন মানো,
বলে হুজুর ইতাত আমি নাই, ইতাত আমি। তোমাকে মনে রাখতে হবে, যদি আওয়ামী লীগের স্টেজে কোনো একজন আওয়ামী লীগার 99 মিনিট শেখ সাহেবের প্রশংসা করছে, শুধু 1 মিনিট জিয়াউর রহমানের প্রশংসা করছে, অবস্থা কি? গণনা কি ভাই? কোন বিএনপির স্টেজে 99 মিনিট জিয়া সাহেবের প্রশংসা করছে, যদি 1 মিনিট শেখ সাহেবের প্রশংসা করে। আমি যদি স্টেজে 99 মিনিট বাংলাদেশের প্রশংসা করি, 1 মিনিট যদি পাকিস্তানের প্রশংসা করি, কথা বলেন না কেন? কি বুঝলেন? বুঝলেনটা কি? তুমি যাকে মহাব্বত করো তোমার মুখের থেকে তারই প্রশংসা হবে। তোমার মাশুক যাকে পছন্দ করে না, 1 সেকেন্ডের জন্য তার প্রশংসা তোমার মুখ থেকে হতে পারবে না। যদি হয় কারবার শেষ। এতটুকু বুঝো না কেন? তোমার স্ত্রী যদি তোমাকে হাজারো প্রশংসা করে, কিছু সময় যদি অন্য কোনো পুরুষের প্রশংসা করে, অবস্থাটা কি বলেন তো? তুমি তোমার স্ত্রী হাজারো প্রশংসা করো, কিছু সময় যদি অন্য মেয়ের প্রশংসা করো, কি কথা বলেন না কেন? কারবার। মনে রাখতে হবে, মনে রাখতে প্রেমাস্পদ আশিক এবং মাশুক, প্রেমিক এবং প্রেমিকা প্রেমাস্পদের একই থাকবে, সেখানে শিরকাতকে পছন্দ করে না। তুমি কিছু সময় ইসলামের প্রচার করবা, ইসলামের প্রশংসা করবা, এই মসজিদের মেম্বারে আমার নবীর প্রশংসা করবা, মসজিদের মেম্বারে আল্লাহর প্রশংসা করবা, আর বাহিরের স্টেজে আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, তুমি মুমিন না মুনাফিক। প্রশংসা একজন আর হবে। মসজিদের স্টেজে যার প্রশংসা, মসজিদের বাহিরের স্টেজে ওই তারই প্রশংসা। মসজিদের মধ্যে যার প্রশংসা, বাহিরে। এই জন্য কি বলছি? ইয়াকা না'বুদু, বলেন খুব ভালো মতো বুঝেন, কোরআন বুঝতে হবে। ইয়াকা আবুদু না না'বুদু, অর্থ আমরা, উচিত ছিল আমি, কিন্তু আল্লাহ বলছেন আমরা। মুজারের মধ্যে 2টা অর্থ পাওয়া যায়, হাল মুস্তাকবেল। অর্থ কি দাঁড়াবে? আমরা, তোমারই। ইয়াকা না'বুদু, ইয়াকা না, না'বুদু ইয়াকা না। হাসার এসএমকে প্রথমে নিয়ে আসছে। যদি এসএমকে প্রথমে নিয়ে আসে, ফেলকে পরে নিয়ে যায়, হাসরের মানা দেয়, দাওয়ামের মানা দেয়, মানার মধ্যে শক্তিশালী সোজা নিশ্চয়তার মানে চলে আসে। ইয়াকা না'বুদু, না'বুদু ইয়াকা, না'বুদু ইয়াকা, আমরা তোমার ইবাদত করিতেছি। না'বুদু ইয়াকা অর্থ আমরা তোমার ইবাদত করিতেছি, করিব। আর ইয়াকা না'বুদুর অর্থ কি? আমরা তোমারই। কথা বলেন, আমরা তোমারই, অন্য কাউ না। তাকিদ, তোমারই ইবাদত করিতেছি, করিব। ইবাদত করিতেছি, মসজিদেও তোমার ইবাদত করিতেছি, মসজিদের বাহিরেও তোমার ইবাদত। আমি না আমরা, আমিও তোমার ইবাদত করিতেছি, মেয়ের দ্বারাও তোমার ইবাদত করাইব। আমি তোমার ইবাদত করিতেছি, ছেলের দ্বারাও তোমাকে সেজদা করাইব। আমিও পর্দা করতেছি, আমার স্ত্রীর দ্বারা পর্দা করাইব। আমিও সুদ ছাড়ছি, আমার বন্ধুর দ্বারা সুদ ছাড়াইব। আমরা, আমি না। তুমি একা ইবাদত করবা, এই ইবাদত আমার মাওলা চায় না। তুমি সেজদা করো, তোমার ছেলের দ্বারাও সেজদা করাও, তোমার মেয়ের দ্বারাও সেজদা করাও, তোমার মার দ্বারাও সেজদা করাও, তোমার বাবার দ্বারাও সেজদা করাও, তোমার সব আত্মীয়র দ্বারা সেজদা করাও। তুমি ইবাদত করবা, তোমার ছেলেকে লাগাই দেবা আল্লাহর বিরুদ্ধে ঢিল ছুড়াবার জন্য। যেমন আমাকে আপনারা শ্রদ্ধা সম্মান করতেছেন, বাতাস করতেছেন, আর পিছনে আপনার ছেলেকে লাগাই দিয়েছেন ঢিল মারো হুজুর একায়, জমনের মতো মারো। শ্রদ্ধা হইল না শয়তানি হইল? তুমি একেবারে আল্লাহর সামনে গুজুমুজু দিয়া পড়ছো, আর পিছনে ছেলেকে লাগাই দিয়েছো আল্লাহর বিরুদ্ধে আলোচনা করো, আল্লাহর বিরুদ্ধে সমালোচনা করো, আল্লাহকে 12টা বাজায় দাও। এটা কেমন কথা হলো? ইশারের নামাজ পড়ছেন সবাই? বেতের পড়ছেন? কি পড়ছিলেন দাঁড়ায়া আল্লাহর সামনে?
উজু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় 2 হাত বাঁধিয়া কেবলামুখী হইয়া কি বলছেন? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা ওয়ানাখলাউ, মাওলা হে খেলোয়াতি অর্জন করলাম, একত্বতা অর্জন করলাম, একাকত্বতা, নির্জনতা। অনাখলা ওয়ানাতরুকু, আমি ছাড়িয়া দিলাম, তরক করলাম। কাকে? মাইয়াফ জুরুকা, যে গুনাহ করে, ফেসকু ফুজুরি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, মদ পান করে, সুদের মধ্যে লিপ্ত থাকে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে, তোমার বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামকে পছন্দ করে না, ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা, যে তোমার গুনার মধ্যে লিপ্ত, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এর সাথে আমার বসা নাই, এর সাথে আমার থাকা নাই, এর সাথে আমি ঘর করব না, এক বিছানায় থাকবো না। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা, আল্লাহর সাথে ওয়াদা করছো এই মাত্র, আর মসজিদের বাহিরে গিয়া যারা ইসলামের সবচেয়ে বড় বড় দুশ্মন, তারা তোমার সবচেয়ে বড় বড় দোস্ত। সব ভণ্ডামি। ইসলাম এত সহজ না, আবার কঠিন মনে করছেন নাকি? আসলে কিচ্ছু না, একেবারে সহজ। বাদশার ছেলে ড্রাইভারের প্রেমে পড়ছে। কার? কি আছে কি ঘটনা? এরকম ঘটনা আছে কি নাই? কার? ওর হুশ নাই, হুশ নাই। আমার বাদশাহের অবস্থা কি হবে? স্বর্ণের খাটের অবস্থা কি হবে? আমার মান ইজ্জাতের অবস্থা কি হবে? আমার বাবা কোথায় যাবে, আমার মা কোথায় যাবে, আমার বংশের অবস্থা কি হবে? যদি বাদশার মেয়ে গোলামের প্রেমে পড়িয়া দুনিয়ার সব কিছু ভুলিয়া যাইতে পারে, বাপ ভুলিয়া যাইতে পারে, মা ভুলিয়া যাইতে পারে, বংশ ভুলিয়া যাইতে পারে, স্বর্ণের খাট ভুলিয়া যাইতে পারে, দুনিয়ার একটা মানুষের প্রেমে পড়ার পরে যদি সব কিছু তার থেকে দূর হইয়া যাইতে পারে, তাহলে আমার মাওলার প্রেমে যারা পড়িয়া গেছে, বাড়ি চলিয়া যায় যাক, দল চলিয়া যায় যাক, স্ত্রী চলিয়া যায় যাক, ছেলে চলিয়া যায় যাক, মেয়ে চলিয়া যায় যাক, ক্ষমতা চলিয়া যায় যাক, আমার জীবন চলিয়া যায় যাক, কিন্তু আমি মাওলাকে ছাড়ব না। সহজ। আসলে মাওলার প্রেম নাই, সমস্যা এখানে, সমস্যা এখানে। এর জন্য তোমার কাছে বিশাল কিছু মনে হয়। জুলাইখা বিবি, জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করছে, সব কিচ্ছু নাই। বিশাল বাদশাহী, হুর গিলমান, মানে বাদী এবং গোলামের কোনো অভাব নাই, স্বর্ণের খাটের কোনো অভাব নাই। এমনকি কথিত আছে 70 ট্রাং বিশাল বিশাল সুন্দর স্বর্ণ মুদ্রা, সব কিছু বিলাইয়া দিস। জৈবন শেষ করছে, বাদশাহ শেষ করছে, ইউসুফের প্রেমে সব কিছু শেষ করছে। এমনকি কোনো ব্যক্তি যদি খবর দিত তোমার ইউসুফ অমুক জায়গায় দেখছি, অমনি গলার হাতটা খুলিয়া দিয়া দিত, চুরি খুলিয়া দিয়া দিত। তোমার ইউসুফকে দেখছি, ইউসুফের নামে সর্বস্ব সব কিছু ধ্বংস করছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের সাথে জুলাইখার মিল ঘটায়া দিছে এবং মাওলার পরিচয় জুলাইখা পাইয়া গেছে, এবার ইউসুফ যতই জুলাইখাকে ডাকে কিন্তু ইউসুফের কাছে যায় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জুলাইখা তুমি কি ওই জুলাইখা না যেই জুলাইখা আমার প্রেমে পড়িয়া তুমি সব কিছু ধ্বংস করিয়া দিছো? সেই জুলাইখা কি তুমি না? তাহলে আমি তো সেই জুলাইখা, কিন্তু এখন তোমাকে দিনে ডাকি তুমি বলো রাত্রে আসবো, রাত্রে ডাকি তুমি বলো দিনে আসবো। ঘটনাটা কি? বলি ইউসুফ শোনো, বসেন, ইউসুফ শোনো, বস। মেজাজটা কেমন লাগে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা জবাব দিয়েছে, শোনো ইউসুফ, যখন আমার মাশুকে হাকিকির সাথে তোমার কোনো সম্পর্ক, আমার সম্পর্ক ছিল না, আমার মাবুদ মাওলার সাথে আমার কোনো পরিচয় ছিল না, আমি তখন তোমাকে মহাব্বত করছি, আমি তোমাকে তখন ভালোবাসছি। কিন্তু যখন মাওলার মহাব্বত আমার অন্তরের মধ্যে চলে আসছে, এখন এই কলবের মধ্যে আর কারোর মহাব্বত নাই, শুধু মাওলা আর মাওলা। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू।
ঈমানকে মজবুত করো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মোমেন আল্লাহ দাবি করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মোমেন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, কেন খেয়াল করো না? তুমি কি দেখো নাই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, কত বড় বাদশা ছিলেন, কিন্তু মাওলার প্রেমে পড়ার পরে বাদশাই শেষ করছে। নদীর পারে বসা একা একা, অনেক দিন পর মন্ত্রীর সাথে দেখা। মন্ত্রী বলছে, বাদশা দামদান, আপনার কত সম্মান ছিল, কত ইজ্জত ছিল, রাজ সিংহাসন ছিল, কত পাইক পেয়াদা ছিল, কত সৈন্য ছিল, কত সুন্দর খানা আপনি গ্রহণ করতেন, কত ইজ্জতের সাথে চলতেন। আজকে বাদশাহী ছাড়িয়া দিয়া আপনি জঙ্গলের মধ্যে ফকিরের বেশ ধরছেন। আপনার গায়ের মধ্যে তালিওয়ালা জামা, তাও আবার ময়লা, চুল আছড়ানো না, দাড়ি পরিপাটি না। আপনি কি পাইছেন? বলে, এতদিন ছিলাম মানুষের বাদশা, এখন আমার মা আমাকে সব কিছুর বাদশা বানাইয়া দিছে। কথিত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তার উজিরকে বলেন, তুমি কি দেখতেছ আমি কি পাইছি? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সুই পানির মধ্যে ফালাইয়া দিছে। এবার মাছকে বলছে, মাছ আমার সুই ফেরত দে। সুই, বিভিন্ন সুই মাছ নিয়ে আসছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি অন্য কোনো সুই চাই না, যেই সুই আমি ফালাইছি সেই সুই আমাকে ফেরত দে। কিছুক্ষণ পর দেখা যায় একটা মাছ সেই সুই নিয়ে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হয়ে গেছে। তখন তিনি বললেন, দেখো এতদিন ছিলাম আমি মানুষের বাদশা, এখন মাওলার গোলামি করার কারণে আমার মাওলা আমাকে মাখলুকাতের বাদশা বানাইয়া দিছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মাওলার হইয়া যাও তাদের জন্য সব কিছু হইয়া যাবে। এ আমার যুবক বাবারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? এ আমার মুরব্বী বাবারা, এ শিক্ষিত বাবারা, এই করুণে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়া গেছে। তুমি কি দেখো নাই যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব 1.5 লক্ষ কোটি টাকার মালিক, কম বেশি আরো বেশি হইতে পারে। তুমি কি দেখো নাই মৃত্যুর আগে ডাক্তার দেখো, ডাক্তার সাহেব আমার সব কিছু দিয়া দেব, আমাকে একটু শ্বাস করার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ, বাবার কিছু না। ওই বাবুল সাহেব মৃত্যুর সময় তার স্ত্রীও তার কাছে ছিল না, তার মেয়েও তার কাছে ছিল না, তার সন্তানরাও কেউ কাছে ছিল না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাবারে, তুমি কি দেখো না এই ফেনীর ওই যে পাম্পে চাকরি করিয়া বেচারায় বিল্ডিং করছে, তৈলের পাম্পে চাকরি করিয়া বিল্ডিং করে কত কঠিন। কিন্তু বেচারার যখন করোনা হয়েছে, স্ত্রীও তার কাছে যায় না, ছেলেও যায় না, মেয়েও জানে, এক গ্লাস পানিও তাকে দেওয়া হয় না। আহা, কাদেরকে নিয়ে পাগল হয়ে গেল। এক গ্লাস পানিও তাকে দেওয়া হয় নাই। বেচারায় পানি করতে করতে ওখানেই মারা গেছে। রুমের মধ্যে তালাবদ্ধ করিয়া দিছে, তার জানাজার ব্যবস্থা করে না, গোসলের ব্যবস্থা। বাপ ছেলে, যেই বাবা ছেলে মেয়ের জন্য এত কিছু ত্যাগ করে, জীবনকে জীবন মনে করে, এই ছেলের জন্য মেয়ের জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলায়। এই স্বামী স্ত্রীর জন্য কত চুরি করে, কত ডাকাতি করে, কত রিস্ক নিয়ে কাজ করে, কিন্তু দেখো কিছু না, সব পর। বাবারে, দুনিয়ায় যত মহাব্বত করো, দুনিয়াকে যতই মহাব্বত করো, চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে সবকিছু শেষ হইয়া যাবে। কোথায় তোমার টাকা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার সম্মান, কোথায় তোমার ইজ্জত? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার সম্মান
ডাকাতের মতো। যেরকম ডাকাতের সর্দার, তার অনেক সাংনিক থাকে। ডাকাতের সর্দারকে ডাকাত কত শ্রদ্ধা করে, সম্মান করে। ডাকাতের সর্দার থেকে কত লাঠি দেয়, কত শাস্তি দেয়, কত কি না করে যা চিন্তা করা যায় না। এই ডাকাতের সর্দারের সম্মান কতক্ষণ পর্যন্ত? পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখনই ডাকাতের সর্দার পুলিশের কাছে অ্যারেস্ট হইয়া যায়, হাত পার মধ্যে যখনই হ্যান্ডকাপ লাগাইয়া ফালাইয়া যখন বুটের লাত্তি মারে পায়খানা বসা বের হয়ে যায়, কোথায় তার সম্মান, কোথায় তার ইজ্জত? আজকে তোমার আমার ইজ্জত, তোমার আমার সম্মান হলো আজরাইলের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যদি নিত্য আচার খাইয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন নিত্য আচার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মার দিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমানের হুঁশ থাকবে না, রুহটা থরথর করে কাঁপতে থাকবে। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। করুন দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় বলবে, ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, নামাজ পড়ার সময় দাও, একটু রোজা রাখার সুযোগ দিয়া দাও, একটু কলেমা পড়ার সুযোগ দিয়া দাও, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস আমার মাওলা কি কালামে পাক মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ফিরাইতে পারে না। আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাইয়ের হুডা বাড়ি এমন জোরে থাবা মারবে, থাবার সঙ্গে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। তুমি যদি আমেরিকায় গিয়াও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়াও চিকিৎসা করো না কেন, গোটা দুনিয়ার ডাক্তার একত্রিত হয়ে তোমাকে যতই স্যালাইন পুশ করুক না কেন, যতই কোরামিন খাওয়াক না কেন, যতই তোমাকে আইসিইউর মধ্যে রাখা হোক না কেন, মাওলার আজরাইল দেখো তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে বাড়ি বাড়ির জায়গায় আছে, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, ব্যাংকের মধ্যে টাকার কোনো অভাব নাই, জমির কোনো অভাব নাই, কিন্তু তোমাকে আমাকে গোসল করাইয়া 3টা কাপড় দিয়া প্যাকেট করিয়া হাত পার মধ্যে বান দিয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া জানাজা দিয়া যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার মা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? আমার ছেলে তোদের জন্য কামাই করতে গিয়া পিঠের মধ্যে রৌদ্রের তাপে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, জীবনের রিস্ক নিয়ে কত কাজ করছি। আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা ভাগ আমার দিকে তাকাইয়া রয়েছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি,
ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো। ওই নাফরমানকে কেউ কাফন দাফনও করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাঁটি আর এক পাজর লাগাইয়া ফেলাইবে। এই হাদিস বয়ান করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাতকে একত্রিত করলেন, এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া দিলেন। যেরকম এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকিয়া যায়, কবরের দুই পাশের মাটির চাপের চড়ে এক পাজরের হাঁটি আর এক পাজর লাগাইয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে 1 বছর 200 বছর 100 বছর 500 বছর পরে কাপুনের কাপুন সহ লাশ তাজা। বাবার এরপরে তোমার বুঝে আসবে না। আমার সাথে তুমি কেন খেয়াল করো না? পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজানের মামলায়, পুলসরাতের মামলায় একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে মৃত্যুর চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয় যাওয়ার কোনো চান্স নাই। কিয়ামতের ময়দানে ওঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নেই রে বাবা। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কিয়ামতের ময়দান কত ভয়াবহ অবস্থা হবে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়ে দিয়ে টিনের চালের ফালাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন না ফরমানা, বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উঠতে থাকবে, নাক এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুড়িয়া সব তামা হইয়া যাবে, লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের মধ্যে ছাদের কোনো ব্যবস্থা নাই, ছাতির কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুড়িং গুড়িমাকে একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে।
এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জতুস সালামের কসম খেয়া বলতে আছি, আজকে আমার একটা উম্মতকে যদি জাহান্নাম খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, এ কপাল পোড়ার দলেরা, এ মুখারমের দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোজ লাগাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না। আল্লাহ বাবারে, কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনোই সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু লাপাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো উপকার করবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করলে কোনো উপায় থাকবে না। কাজে আজকে থেকে মনকে বোঝালে, মন আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। আমি নিয়াত করাইয়া রাখলাম, তুমি আমল করার তৌফিক দিয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া জিবরাইলকে বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিকে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, এই পানি কোনো কুদরতি পানি না, এই পানি কোনো ঝমঝম কুয়ার পানি না, কোনো জান্নাতের নহরের পানি না, এই পানি কোনো আশ্চর্য পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়ে নাও, আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করে, মাওলা রে, মাওলা রে, বাবা রে, তুমি কি দেখো না বাচ্চা যতই তোমার কাছে চায় তুমি দেও না, তোমার মন নরম হয় নাই, কিন্তু বাচ্চা যখনই চোখের পানি ফালানো শুরু করে, বাচ্চা যখন অজরে কান্না শুরু করে, তখন বাপ মা সহ্য করতে পারে না, বড় ভাইও সহ্য করতে পারে না, দাদা নানাও সহ্য করতে পারে না, বাচ্চা যা চায় তাই দিয়া দেয়। ঠিক মাওলার সাথে যখন বন্যা কান্নাকাটি শুরু করে, চোখের পানি ধরে আমার মাওলার কাছে চাওয়া শুরু করে, যখন দুই চোখের পানি ফালাইয়া দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাব ও গজবের ভয়ে কানবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই চক্ষুকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না, জাহান্নামের শাস্তি দিবে না। যখনই বান্দা চোখের পানি ফালাইয়া দিয়ে মাওলার কাছে চায়, অমনি আমার মাওলা ডাক দেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার কাছে চাইতে দেরি, আমি মাওলা তোকে দিতে দেরি করব না। আল্লাহ, এর জন্য বাবারা বেশি বেশি কান্না উচিত, বেশি বেশি কান্দো।
নবী আলাইহিস সালাতু ওয়াস এমন ভাবে কাঁদতেন, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে ওয়ালি জাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা, নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে যদি উতলান দেওয়া হয়, আগুন দেওয়া হয়, দেখবেন পাতিলের মধ্যে গুম 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 শব্দ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কলবের মধ্যে থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমার পরে কেউ নবী হলো ওমর নবী হইয়া যাইত, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হইয়া গেছে, যাকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, উমর বলেও ঠিক বোঝেও ঠিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জবানের মধ্যে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। এই উমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সাথীরা বলে হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। তাদের জবাবে তিনি বললেন, আমার সাথীরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক বলবে ওমর আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছি আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল, আল্লাহর কাছে পেশ করবে এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছি মাওলার কাছে বলবো, মাওলা রে তোমার কাছে আমি কোনো কিছুই নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি। আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার মুসল্লি বাবারা, পর্দালে মা ও বোনেরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এত কাঁদতে পারে, কাঁদতে কাঁদতে গালে কালো দাগ পরাইয়া ফেলাইতে পারে, অথচ যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র মুবারকে, পবিত্র জবান মুবারকে জান্নাতের সুসংবাদ পাইছে, অথচ তোমার আমার গুনার মাপের কোনো সম্ভাবনা আছে কিনা আল্লাহই ভালো জানে। তুমি আমি তওবা করতে পারবো কি পারবো না আমার মাওলাই ভালো জানে। তুমি আমি ঈমানের সাথে যাইতে পারবো কি পারবো না আমার মাওলাই ভালো জানে। তোমার আমার কবর আযাব হবে কি হবে না আমার মাওলাই জানে। অর্থাৎ আমাদের সন্দেহ, সব কিছুর মধ্যে সন্দেহ, এরপর যদি মাওলার সাথে না কান্দি, তোমার সে আমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ বাবারে, নামাজে সিজদায় যাও মাওলার সাথে কান্নাকাটি করো, রুকুতে যাও মাওলার সাথে কান্নাকাটি করো, কোরআন তেলাওয়াত করো মাওলার সাথে কান্নাকাটি করো, জিকির আজকার করো মাওলার সাথে কান্নাকাটি করো, মুনাজাত দিয়া মাওলার সাথে কান্দার বল, মাওলা রে তুমি মাপ না করলে উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়া দিবে। জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে জাহান্নামরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। পুজ এবং পানি এত গরম হবে, যখনই জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন যাবে কিন্তু জীবন বের হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের একসে না যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার